সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে লুট হওয়া প্রায় 2,30,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে ত্রাসার মিল ও স্থানীয় বাড়িঘর থেকেও পাথর জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পর্যটন কেন্দ্র সাদাপাথর সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুট করা হয়। এ ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান শুরু করা হলে সাদাপাথরের বিভিন্ন স্থানে মাটি চাপা দেওয়া ও লুকানো অবস্থায় প্রচুর পাথর পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব পাথর ধলাই নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এদিকে লুটপাটে জড়িতদের আইনের আওতায় আনা এবং অভিযান অব্যাহত থাকার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোসনুর রুবায়াত। বাগুলে যে ক্রাশিং জোন আছে, ক্রাশিং জোনের মধ্যে 1,30,000 ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। আর মহালদি গ্রামের পাথরটা এখনো মাপার কাজটা চলমান আছে, এটা শেষ হলে আমরা টোটাল বলতে পারবো। আর এই অভিযানে আমাদের সাথে আছে সহকারী কমিশনার ভূমি সিলেট সদর উপজেলা আছেন, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার এবং পরিবেশ অধিদপ্তর আমাদের সাথে সহায়তা করে। যে সকল ক্রাশিং মেশিনে আমরা পাচ্ছি, ক্রাশিং মেশিনে আমরা তালিকা করেছিলাম, তাদের বিরুদ্ধে আমরা যেসব স্পটে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।